দীর্ঘ ৩৫ বছর পর জাতীয় সংসদে সরাসরি ভোটের মাধ্যমে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গণনা শেষে তাকে বিজয়ী ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার। বিএনপি মনোনীত মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫টি ভোট পেয়েছেন। ১১ দলীয় ঐক্য জোটের প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ পেয়েছেন ৮৮টি ভোট। মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগামীকাল শপথ নেওয়ার পর দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন শুরু করবেন। আজ দুপুরে জাতীয় সংসদের সংসদ কক্ষে অনুষ্ঠিত নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী ছিলেন জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল অলি আহমেদ। ৩৪৯ সংসদ সদস্য ছিলেন এই নির্বাচনের ভোটার। নির্ধারিত সময় দুপুর ২টায় শুরু হয় ভোট গ্রহণ। শুরুতেই ভোট দেন রাষ্ট্রপতির দায়িত্ব পালনরত স্পিকার মেজর হাফিজ উদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বিএনপির রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরও সংসদ সদস্য হিসেবে নিজের ভোট দেন। অন্যদিকে সংসদ সদস্য না হওয়ায় প্রার্থী হয়েও ভোট দেওয়ার সুযোগ ছিল না অলি আহমেদের। নির্ধারিত নিয়মে ব্যালট গ্রহণ করে প্রার্থীর নামের পাশে পূর্ণ নাম লিখে স্বাক্ষর করেন সংসদ সদস্যরা। এরপর ব্যালট জমা দেন বাক্সে। ৩৫ বছর পর একাধিক প্রার্থীর মধ্যে রাষ্ট্রপতি নির্বাচন হওয়ায় সংসদ কক্ষের এই ভোট ঘিরে ছিল বাড়তি আগ্রহ। তবে সংসদে বিএনপির ২৪৭ সদস্য এবং মিত্রদের নিয়ে তাদের সমর্থন ২৫০। ফলে সমীকরণ শুরু থেকেই ছিল মির্জা ফখরুলের পক্ষে। বিকেল ৫টায় শেষ হয় ভোট গ্রহণ। এরপর সংসদ কক্ষেই শুরু হয় ব্যালট গণনা। নির্বাচনে দায়িত্বরত কর্মকর্তা ও প্রধান নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে ভোট গণনা শেষে নির্ধারিত হয় ২ প্রার্থীর ভোটের হিসাব। আনুষ্ঠানিক ঘোষণায় বিজয়ী হিসেবে উঠে আসে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম। ৪টা ব্যালট পেপার আমরা রিপ্লেস করেছি, কিছু ভুল ত্রুটি আছে, এটা আমাদের বিধিতে কভার করে ৯১ সালের বিধি ১০ নম্বর বিধি অনুযায়ী আমরা রিপ্লেস করে দিয়েছি। এটা বৈধ ব্যালট পেপারের মধ্যে ডক্টর অলি আহমদ বীর বিক্রম পেয়েছেন ৮৮টি ভোট, 88 ভোটস, এবং জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেয়েছেন ২৫৫ ভোট, 255। ফলাফলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেয়েছেন ২৫৫ ভোট এবং কর্নেল অলি আহমেদ পেয়েছেন ৮৮ ভোট, অর্থাৎ ভোটের ব্যবধান ২৬১। সংখ্যাতত্ত্বের হিসেবে তার জয় আগেই অনেকটা নিশ্চিত ছিল, বাকি ছিল কেবল আনুষ্ঠানিকতা। তবে প্রতিদ্বন্দ্বিতার কারণে এবারের ভোট রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। সর্বশেষ ১৯৯১ সালে সংসদে প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন আব্দুর রহমান বিশ্বাস। এরপর টানা কয়েক দফা বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হন। এবার সেই ধারায় ছেদ ঘটিয়ে ভোটের মাধ্যমে দেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আগামীকাল শুক্রবার সন্ধ্যা ৭:৩০টায় বঙ্গভবনে তার শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অভিনন্দন। মুনিয়া জুথি, নাগরিক, ঢাকা।